قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن তোমরা কোরআন পড়ো। আমাকে আপনাকে আল্লাহ রাসূল আদেশ করেছেন তোমরা কোরআন পড়ো। فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। এরপর কি করে দেখেন, ইকরাউজ যাহরাওয়াইন তোমরা দুটি উজ্জ্বল সূরা বেশি বেশি পড়বা, দুটি আলো বিকিরণকারী সূরা বেশি বেশি পড়বা, উজ্জ্বল সূরা বেশি বেশি পড়বা। সূরাতুল বাকারা ওয়া সূরাত আলি ইমরান, একটা হলো সূরা বাকারা আর একটা সূরা আলি ইমরান। আমি বলবো আপনারা জবাব দিবেন। বলেন দুটি উজ্জ্বল সূরা, দুটি আলো বিকিরণকারী সূরা কোন দুই সূরা? বললে কি লাভ? فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو طرفان من طير صوافا تحاجان عن أصحابهما। নবীজি বলেন এই দুই সূরা কিয়ামতের ময়দানে পাঠকের উপরে দুই খণ্ড মেঘ হয়ে অথবা দুই খণ্ড ছায়া হয়ে অথবা উড়তে থাকা পাখির দুটি ঝাঁক হয়ে তার উপর এসে দাঁড়িয়ে যাবে। তুহাজ্জানে আন আসহাবিহিমা, পাঠকের জন্য সুপারিশ করবে, দলিল প্রমাণ পেশ করবে, যুক্তি দিয়ে ওই পাঠককে জান্নাতে নেওয়ার চেষ্টা চালাবে। সূরা বাকারা, সূরা আলে ইমরান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, আপনাদের অনেকের ঘরে জাদু টোনার সমস্যা হয়, ঠিক না? ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পড়ো। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ, অপদস্থ হওয়ার কারণ। ওয়ালা তাস্তাতিউহাল বাতলা, সূরা বাকারার সাথে জাদুকর গণক বাতিলরা মোকাবেলা করতে পারে না। সূরা বাকারা পড়েন ঘরে, জাদুকর গণকরা এই ঘরের সদস্যদের ক্ষতি করতে পারবে না। আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না, মানুষ ডিস্টার্ব করে আপনার মেয়েটাকে, বিয়ে আসে আবার ভেঙে যায়, আসে ভেঙে যায়, কে যেন ক্ষতি করার চেষ্টা করতেছে। সূরা বাকারার আমল চালু করে দেন, ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণ সূরা বাকারা তেলাওয়াত করেন, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 539 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر, তোমরা ঘরগুলোকে কবরস্থান বানাও না। ঘরে মাঝে মাঝে সুন্নত পড়বেন, নফল পড়বেন, জিকির আজগার করবেন, মা বোনদেরকে ঘরে বেশি আমল চালাইতে বলবেন। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নবীজি বলেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। ছেলে মেয়ে ইদানিং নামাজ পড়ে না, হঠাৎ ঘরে কেমন জানি শয়তান ঢুকছে, আপনার মনে হচ্ছে ঘরে শয়তান ঢুকছে মনে হয়, কেন নামাজ পড়ছে না তারা? সূরা বাকারার আমলের মাধ্যমে ঘর থেকে শয়তান তাড়ান, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 802 নম্বর হাদিসের বর্ণনা। আজকে আপনারা মাহফিলের পরে যারা বাসায় যাবেন, যাওয়ার আগে আজকে আপনারা আমার সাথে অন্তত এই ছোট্ট ওয়াদাটা করেন, কোরআনের নিম্নে 3টা আয়াত পড়বেন, তারপর বাসায় যাবেন। কয়টা আয়াত মাত্র? তো 3 আয়াত তো সবাই পারেন, পারেন না? আরে ইন্না আতাইনাকাল কাউসার পারেন না সবাই? তো 3 আয়াত তো সবাই পারেন, তাহলে কমপক্ষে কয়টা আয়াত পরে বাসায় ঢুকবেন? 3টা আয়াত করে। আচ্ছা বাসায় ঢুকবেন, বাসার থেকে যে আসলেন, আসার সময় একটু মনে পড়ে গেছে 2টা আমল শিখিয়ে দিই, করবেন নি ইনশাআল্লাহ? প্রথম আমলটা আবু দাউদ শরীফের 5094 নম্বর হাদিস, দ্বিতীয় আমলটা আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস, পাশাপাশি হাদিস। আবু দাউদ শরীফের 5094 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, মা খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি কাত্তু ইল্লা রাফা'a তারফাহু ইলাস সামা। আম্মা জান বলেন আল্লাহ নবী আমার বাসা থেকে যখনই বের হতেন, হওয়ার পর চোখগুলা আকাশের দিকে উঠাইতেন, উঠিয়ে ফাকালা, তারপর বলতেন, আমি বলে যাই, আলেমদের থেকে পরবর্তীতে শিখে নেবেন, আমি আরবিও বলবো, বাংলাটাও বলে যাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা। নবীজি বলতেন, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আও আজিল্লা আও উজাল্লা,
আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়। আও আজলিমা আও উজলামা, আমি যেন জুলুম না করি, আমার উপর যেন জুলুম না করা হয়। আও আজহালা আও ইউজহালা আলাইয়া, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। কি দেখছেন কত সুন্দর? আল্লাহ, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আল্লাহ, আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়। আল্লাহ, আমি যেন জালেম না হই, আমি যেন কারো উপরে জুলুম না করি, আমার উপর যেন কেউ জুলুম না করে, আমাকে যেন জুলুম না করা হয়। আল্লাহ, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। এই চারটি দোয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে বের হয়ে করতেন। কারা কারা করবেন ইনশাল্লাহ? বাংলাটা তো পারবেন ইনশাল্লাহ, আরবিটা আলেমদের থেকে শিখে নেবেন ইনশাল্লাহ। তাহলে বাংলাটা অন্তত একটু মনে রাখেন যে আকাশের দিকে তাকাবেন ঘর থেকে বের হয়ে। এটা মাহফিলে আসছেন শুধু এই সময় পড়বেন তা না, বাজারে যাবেন, মসজিদে যাবেন, মানে ঘর থেকে বের হয়েই আকাশের দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন, আল্লাহ, আপনার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়, আমি যেন জুলুম না করি, আমাকে যেন জুলুম না করা হয়, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। ইনশাল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে, পথভ্রষ্টতা থেকে, লাঞ্ছিত হওয়া থেকে, পথভ্রষ্ট হওয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা একটু কঠিন ছিল দোয়াটা। আবু দাউদ শরীফের 5095 নাম্বার যে দোয়াটা, এটা আবার সহজ, এটা সবাই পারবেন, একবার শিখিয়ে দিলে পারবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا خرج الرجل من بيته فقال, নবীজি বলেন, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার পর যদি এই দোয়াটা পড়েন আমার সাথে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না? আচ্ছা আরেকবার বলি সবাই, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাচ্চা যখন স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, বাচ্চাটার হাত ধরবেন, ধরে বলবেন, বলো, বাচ্চারা বলবেন, বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা যদি পড়ে বের হন, বাচ্চাকে যদি এই দোয়াটা পড়িয়ে বের করেন, তিনটা উপকার। বলেন কয়টা? তিনটা। নবীজি বলেন, ইউকালু লাহু হুদিতা ওয়া কুফিতা ওয়া বুকিতা। এক নাম্বার, ওই ব্যক্তিকে বলা হয় হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো। দুই নাম্বার, ওকুফিতা, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তিন নাম্বার, ওবুকিতা, সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করার জন্য আল্লাহ যথেষ্ট। এখন আরেকটু ঘটনা ঘটে গেছে, যখন আপনি দোয়া পড়বেন, কি তানাহা আনহু শাইতান, শয়তান আপনার থেকে দূরে যায় আর কয়, সর্বনাশ, এই ব্যক্তির কাছেও তোমরা যেও না। অন্য চেলাদেরকে কয় কেন? কয় হুদিয়া, কুফিয়া, বুকিয়া, এই ব্যক্তি পথপ্রাপ্ত হয়ে গিয়েছে, হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে। কুফিয়া, আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছে। বুকিয়া, বিপদ আপদ থেকে লোকটা নিরাপদ। কি পারবেন ইনশাআল্লাহ? তাহলে এটা বাসা থেকে আসলেন তো, বলছিলাম বাসায় যাওয়ার আগে কোরআনের কয়টা আয়াত পড়বেন? তিনটা। মুসলিম শরীফের 802 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা'a ইলা আহলিহি আইয়াজিদা ফীহি সালাসা খলিফাতিন ইযামিন সিমান। নবীজি বলেন, তোমাদের কেউ যখন বাসায় যাও, বাসায় যাওয়ার পর বাসার মধ্যে গিয়ে তিনটা মোটা তাজা গর্ভবতী উটনির মালিক কারা কারা হতে চাও? ওই জামানায় গর্ভবতী উটনির মালিক হওয়া মানে অনেক টাকা পয়সা থাকতে হবে। তিনটা গর্ভবতী উটনির মোটা তাজার মালিক কারা কারা হতে চাও? কে কে পছন্দ করো? কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, সবাই আমরা এটা চাই। নবীজি বললেন, সালাসু আয়াত ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম খায়রুল লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিমান। তোমাদেরকে কোরআনের তিনটা আয়াত পড়বে, এই তিনটা আয়াত তার জন্য তিনটা গর্ভবতী মোটা তাজা গর্ভবতী উটনির চাইতে আরো বেশি দামি হয়ে যায়। বিবিরে গিয়ে বলবেন, গর্ভবতী মোটা তাজা তিনটা দামি উটনি, বর্তমান যুগে কোটি টাকার মালিক হতে হবে, এই জাতীয় লাখ লাখ টাকার মালিক হতে হবে। এই মালিক হলে তিনটা গর্ভবতী মোটা তাজা উটনির মালিক হওয়া যায়।
সেই মালিকানার চাইতেও আরো বেশি দামি সম্পদ নিয়ে আমি আজকে ঘরে আসছি। কোরআনের 3টা আয়াত, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে খুজাইমা। এই কিতাবের 1142 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান হাফাযা আলা হাউলাইস সালাওয়াতিল মাকতুবা, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়, লাম ইয়াকুম মিনাল গাফিলিন, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে সে গাফেলদের খাতায় আর থাকে না। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ামান ক্বারাআ ফি লাইলাতিন মিআতা আয়া লাম ইউকতাব মিনাল গাফিলিন, কোন ব্যক্তি যদি এক রাতে 100 আয়াত তেলাওয়াত করে তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না। ওয়ামান সাল্লা ফি লাইলাতিন মিআতা আয়া বিমিআতি আয়া, কোন ব্যক্তি যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কোরআনের 100 আয়াত তেলাওয়াত করে তার জন্য 2টা ফায়দা। 1 নাম্বার, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না। 2 নাম্বার, ওয়া কুতিবা মিনাল কানিতিন, তার নামটা খালেস অনুগত বান্দা, যারা এই অনুগত বান্দাদের খাতায় লিপিবদ্ধ করা হয়। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে যদি 100 আয়াত তেলাওয়াত করতে পারেন। এরপর নবীজি বলেন, ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাই আয়া, কোন ব্যক্তি যদি রাতের বেলা তাহাজ্জুদে 200 আয়াত পড়ে, কুতিবা বিনাল কানিতিন আল মুখলিসিন, ওই ব্যক্তির নামটা ইখলাসওয়ালা, খালেস, ইখলাসওয়ালা, মুখলিস, একনিষ্ঠ আল্লাহর অনুগত বান্দাদের খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। এখন আপনারা যারা সাধারণ মানুষ আছেন, মনে মনে বলতেছেন, হুজুর আমরা তো আর 100-200 আয়াত পারি না, আমাদের জন্য কিছু একটা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য সহজে একটা আমল বলছে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1398 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা বিআশরি আয়াত, আল্লাহ নবী বলেন, তাহাজ্জুদের নামাজে যদি কেউ 10টা আয়াত তেলাওয়াত করে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হয় না। তাহলে 10 আয়াত যদি পড়তে পারেন, আপনার নাম গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হবে না। দেখেন সামনে যে মৌসুমটা আসতেছে আমাদের দেশে, এটা হলো শীতকাল, শুরু হয়ে গেছে মোটামুটি। তো কিছুদিন পরে রাত বড় হবে, 4টার দিকে, 4:30টার দিকে তাহাজ্জুদের সময় থাকে। আমি আপনাদের একটা আবদার করব, রাতের বেলা যদি পারেন সপ্তাহে 1 দিন অথবা মাসে 1 দিন যদি পারেন, ভাই পারলে তো নিয়মিত, না পারলে সপ্তাহে 1 দিন, মানে নিয়ত করেন, ওয়াদা না, ওয়াদা করলে তো আবার পুরা করতে হবে। নিয়ত করেন যে হুজুর সপ্তাহে 1 দিন অন্তত আমি মোবাইল ফেসবুক না চালিয়ে 10টার আগে ঘুমিয়ে যাব, 4টায় আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 10 আয়াত পারি 10 আয়াত, আলেম ওলামা হাফেজরা 100 আয়াত পারি 100 আয়াত, 200 আয়াত পারি 200 আয়াত, অন্তত সপ্তাহে 1 দিন নিয়ত করি যে ইনশাআল্লাহ হুজুর 1 দিন হলেও পড়বো। ইনশাআল্লাহ নিয়ত আছে তো ইনশাআল্লাহ। রাতের বেলা কেন পড়বেন দেখেন, রাতে নামাজে কোরআন পড়লে আল্লাহর সাথে আপনার আজীব একটা গোপন সম্পর্ক তৈরি হবে। যদি রাতে কোরআন তেলাওয়াত করেন, বিশ্বাস করেন, এটা হাদিস শোনামুনি। আচ্ছা, একটা কিতাব আছে, নাম হলো আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 5966 নাম্বার হাদিস, 5966। এই কিতাবের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা তার এক সাহাবার পাশ দিয়ে অতিক্রম করলেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি মুসা আল আশআরি যাতা লাইলাতিন ওয়া আবু মুসা ইয়াকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন। আবু মুসা তখন নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ নবীর সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। ফাকামা, হাদিসের মধ্যে আসছে নবী এবং তার বিবি দাঁড়িয়ে যায়, পিছনে দাঁড়িয়ে গেছে, কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে গেছে। ওয়াস্তামাআ লিকিরাআতিহি, দেখেন ইস্তিমা শব্দের অর্থ মনোযোগ সহকারে কান পেতে নবীজি এবং তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে সাহাবার কোরআন তেলাওয়াত কান পেতে মনোযোগ সহকারে, সাহাবাকে না জানিয়ে আস্তে আস্তে তার কোরআন তেলাওয়াত শুনতেছে। তো তেলাওয়াত যখন শুনতেছিল, তেলাওয়াত শুই না ফামাজয়া, চুপে চুপে চলে গেছে, বলে নাই।
এই জন্য আপনারা এই আমলটা করতে পারেন। কোথাও যখন দেখবেন কেউ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, ডিস্টার্ব না করে চুপচাপ শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিবি শুনলেন, না জানায় চলে গেছে। শেষে একটা মজার ঘটনা ঘটছে, দেখেন বিসমিল্লাহ। আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ফালাম্মা আসবাহা আবু মুসা, যখন সকাল হলো, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজির কাছে আসার পর আল্লাহ নবী বললেন, মাররতু বিকাল বারিহাতা আবু মুসা, রাতের বেলা আমি তোমার পাশ দিয়ে অতিক্রম করলাম। রাতের বেলা তোমার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম তুমি নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলা। আমার সাথে আয়েশা ছিল, ফাস্তামা'না লিকিরাআতিকা, আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনলাম। সাহাবী কি কয় দেখেন। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিক, হুজুর আমি যদি জানতাম আপনি দাঁড়ায় রয়েছেন আমার পিছনে, আমি যদি জানতাম, দেখেন কি কয়, লাহাব্বারতু লাকা তাহবীরা, আরো সুন্দর করে সুর দিয়ে কোরআনটা আমি পড়ার চেষ্টা করতাম। আমি যদি জানতাম হুজুর আপনি আমার পড়া শুনেন, আরো সুন্দর করে কোরআনটা পড়তাম। ইস হুজুর একটু যদি জানতাম। তাহলে কোরআন বেশি সুন্দর করে পড়া চেষ্টা করা, ঠিক না? আল্লাহ তৌফিক দান করেন। নারী পুরুষ মা বোন সকলকে আমরা যেন কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঘরে ঘরে নিয়ম করে ফেলেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়ো তুমি, ফজরের নামাজের পর তোমার প্রথম কাজ কোরআন তেলাওয়াত করা। বিবিরে বলেন ঝাড়ু দাও আর নাস্তা বানাও, যা করো প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর ঝাড়ু, তারপর নাস্তা, আগে কোরআন তেলাওয়াত। প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ম চালু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের 5055 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকরা আলাইয়া ইয়া ইবনে মাসউদ, ও ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আআকরাউ আলাইকা উনজিলা, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী উহিব্বু আন আসমা'হু মিন গায়রি, আমার এটা ভালো লাগে আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে, এটাও আমি নবীর ভালো লাগে। তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, এটা আমার ভালো লাগে। তাহলে কোরআন পড়ার দলিলও পাইলাম, কোরআন অন্যের কাছ থেকে শোনারও দলিল পাইলাম। মাঝে মাঝে অন্যকে কোরআন আপনি শোনাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, উবাই, সহিহ বুখারীর বর্ণনা 4960 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী উবাই ইবনে কাবকে বলে, উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। দেখেন এই জায়গায় কি হয়েছে, ঘটনা, একটা ঘটনা ঘটছে এই জায়গায়, আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই উবাই, আল্লাহ আমাকে আদেশ করছে। উবাই ইবনে কাব কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সাম্মানি লাকা, হুজুর আল্লাহ কি আমার নামটা আপনার কাছে নিছে? মানে আল্লাহ কি এরকম বলছে যে উবাইকে, এই উবাই আমার নামটাকে আল্লাহ নিজ কুদরতি ভাবে উচ্চারণ করছে ওনার মুখে, কুদরতি মুখে, যে উবাই? নবীজি বললেন, হ্যাঁ, আল্লাহু সাম্মাকা লি, আল্লাহ তোমার নাম নিয়ে বলছে আমি যেন তোমাকে কোরআন শোনাই। তাহলে দেখেন নবীজির সাহাবা, তাদের মর্যাদা কি পরিমাণ। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন সাহাবাদের মধ্যে কারীদের মধ্যে শ্রেষ্ঠ একজন কারী। দেখছেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে উবাই ইবনে কাবের আল্লাহর সাথে কতটা গভীর সম্পর্ক, যে আল্লাহ পাক উবাই ইবনে কাবের নাম নিয়ে, সহিহ বুখারীর বর্ণনা, নাম নিয়ে বলতেছে উবাই ইবনে কাবকে, হাবিব, ও আমার হাবিব, আপনি উবাই ইবনে কাবকে পড়া শোনান। তাহলে বলেন, কোরআন অন্যের কাছ থেকে শোনা, কোরআন পড়া, অন্যকে শোনানো, সবগুলার ফজিলত আছে না নাই? তো বলছিলাম আপনারা রাতের বেলা অন্তত শীতকালে একটু কোরআন সপ্তাহে একদিন পড়বেন। কেন পড়বেন? যদি পারেন নামাজে, না পারলে এমনি পড়বেন। তাহলে বলেন তো, নামাজে পড়া এটাও মাদ্রাসায় হচ্ছে, আবার এমনি পড়া হাফেজে ছাত্রগুলা রাত্রে 3:30 4টা বাজে উঠা পড়তেছে, মাশাআল্লাহ। মুসলিম শরীফের 796 নম্বর হাদিসটা মন দিয়ে শোনেন।
একজন সাহাবার নাম আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন, যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা। গল্প আকারে হাদিসটা আপনারা শোনাই দিবেন। সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইর। পুরাটা মনে রাখা দরকার নাই, শুধু মনে রাখেন উসাইদ। বলেন তো কি নাম? উসাইদ। এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। আমার ছেলের নাম ইয়াহইয়া। এই ইয়াহইয়া পাশে শোয়া। আকরাউ ফি মিরবাদি, আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। আমি যখন কোরআন পড়তে লাগলাম, জালাত ফারাসুহু, হঠাৎ কোরআন পড়ে ওনার ঘোড়াটা লাফায়। কোরআন পড়ে ওনার ঘোড়া লাফায়, কোরআন পড়ে না, ঘোড়া লাফায় না। ফাকরা সুম্মা জালাত আইজান, কিছুক্ষণ থেমে উনি আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়। ফাকরা সুম্মা জালাত উখরা, আবার কিছুক্ষণ থেমে আবার কোরআন পড়ে, আবার ঘোড়া লাফায়। উসাইদ ইবনে হুজাইর দেখে বারবার যদি আমি আবার কোরআন পড়ি, ঘোড়া এত পরিমাণ লাফায়। ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপর পাড়া পড়ে পদপিষ্ট করে আমার সন্তানটা মেরে ফেলে। আমি পড়া থামিয়ে দিলাম। থামানোর পর ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পর আমি দেখলাম ফাইদা ফাওকা রাসি মিসতুজুল্লাহ, আমার মাথার উপর আকাশের এক খণ্ড মেঘ। ওই মেঘের ভিতর ফিহা আমসালুস সুরুজ, মেঘ খণ্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায়। ঘটনা কি? ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে আল্লাহ রাসূলের কাছে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা একটা ঘটনা ঘটছে, আপনাকে জানাইতে আসছি। কই কি? বলো। বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি, রাতের বেলা গত রাতে আমি আমার ঘোড়া আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম। হঠাৎ আমি দেখলাম আমার ঘোড়া লাফায়। নবীজি বলেন, ইতরা ইবনা হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। উসাইদ ইবনে হুজাইর বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। একটু মন দিয়ে বুঝেন। নবীজি আবার বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দেয়, হুজুর আমি আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি কয়, তারপর? হুজুর পড়া থামাই, ঘোড়ার লাফ থেমে যায়। নবীজি কয়, যদি আরো পড়তা। ঘটনা কি? কি হইল? সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর পড়ি নাই। কেন? খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন পড়ি, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে। তুমি যদি আরো পড়তা। সুবহানাল্লাহ। ঘটনা কি? আচ্ছা, উসাইদ ইবনে হুজাইরকে নবীজি, ঠিক আছে, তারপর বলো। এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড, এটার মধ্যে বাতি দেখা যায়। আরো জাতফিল জাউই, হঠাৎ দেখলাম এই মেঘখণ্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায়। হাত্তা মা আরাহা, এক পর্যায়ে আর দেখতে পাই না। নবীজি বলেন, ইস, যদি আরো পড়তা। তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইকা, এগুলা বাতি না, আল্লাহর ফেরেশতা মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। ফেরেশতা। যেমন বললাম, একটু বইরেন তাহাজ্জুদের সময়, বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না। আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয়, খেয়াল রাখতে হবে, সতর্কতা। একটু বইরেন যে আল্লাহ শুনে আর ফেরেশতারা শুনতেছে আপনার তেলাওয়াত। হাদিস শেষ হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাইয়্যিদ লাউ করাতা আসবাহাত, তুমি যদি সকাল পর্যন্ত একটু পড়তা। ইয়ারাখান নাস মা তাস্তাতিরু ইলাইহিম, সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা, ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো, স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। পড়বেননি? বলেন না, একটু পড়বেননি? বলেন, তাহাজ্জুদের সময় মা বোনরা আপনারা কোরআন পড়েন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন, দেখবেন আল্লাহ তাআলা